স্নেহের একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী, তোমাদের ফিলোজফি কোশ্চেন শীট নম্বর এ। এর অ্যান্সারগুলি মিলিয়ে নাও কোনটা কি ঠিক আছে। দেখো, 1 নম্বর দেখো, ভারতীয় মতে দর্শন শব্দের অর্থ। অ্যান্সার লেখো অপশান নম্বর সি, তত্ত্ব দর্শন। 2 নম্বর সত্য মিথ্যা নির্ণয় করো। অ্যান্সার হবে অপশান নাম্বার বি। 3 নম্বর লোকায়ত দর্শন পরিচিত হয় ড্যাশ দিয়ে হিসাবে, অর্থাৎ শূন্যস্থান পূরণ করতে দিয়েছে। অ্যান্সার লেখো 3-এর অ্যান্সার হবে অপশান নম্বর সি, চারবাক দর্শন। 4-এর ব্রহ্মসূত্র গ্রন্থের রচয়িতাকে। অ্যান্সার হচ্ছে অপশান নম্বর ডি। 5-এর সঠিক বিকল্পটি নির্বাচন করো। 5-এর অ্যান্সার হবে অপশান নম্বর সি। 6-এর ভারতীয় দর্শনে প্রমা কি। অ্যান্সার হবে অপশান নম্বর বি, যথার্থ জ্ঞান। 7-এর যথার্থ জ্ঞান লাভ করার পদ্ধতিকে বলা হয়। অ্যান্সার হবে অপশান নম্বর ডি, প্রমাণ। 8 নম্বর কোন দর্শনে 6টি প্রমাণ স্বীকৃত হয়েছে। অ্যান্সার হবে অপশান নম্বর ডি। শূন্যস্থান পূরণ করো। 9 নম্বর কোয়েশ্চেন দেখো, চারবাক মতে অনুমান নির্ভর বলে প্রমাণ নয়। অ্যান্সার হচ্ছে অপশান নম্বর ডি, ব্যাপ্তি নির্ভর। 10-এর সত্য মিথ্যা নিরূপণ করো। অ্যান্সার হবে অপশান নম্বর বি, উভয়ই মিথ্যা, 1 আর 2 মিথ্যা। ঠিক আছে, তারপর দেখো নেক্সট পেজ। 11 নম্বর কোশ্চেন, কোন ভারতীয় দর্শনে জড়বাদ তত্ত্ব অনুসরণ করা হয়। অ্যান্সার অপশান নম্বর সি, চারবাক দর্শন। 12 নম্বর কোশ্চেন, ক্রমানুসারে সাজাও। অ্যান্সার হবে অপশান নম্বর এ। আগে হবে ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগ, তারপরে হবে 1 নম্বর মনের সঙ্গে ইন্দ্রিয়ের সংযোগ, তারপর 3 নম্বর হবে আত্মার সঙ্গে মনের সংযোগ। 13 নম্বর কোশ্চেন, বরফ দেখে ঠান্ডার অনুভূতি হলো। অ্যান্সার হবে অপশান নম্বর বি, জ্ঞান লক্ষণ প্রত্যক্ষ। 14 এটা একটা কিছু, এই ধরনের প্রত্যক্ষ বলা হয়। অপশান নম্বর বি, নির্বিকল্প প্রত্যক্ষ। 15 নম্বর কোশ্চেন হচ্ছে, গুণ বা বৈশিষ্ট্য সমন্বিত অবস্থায় বস্তুকে জানা যায় কোন প্রত্যক্ষে। অ্যান্সার হবে সবিকল্প প্রত্যক্ষ। 16 নম্বর দেখো, 16 নম্বরের অ্যান্সার হবে অপশান নম্বর বি, সবিকল্প প্রত্যক্ষ। 17 নম্বর সত্য মিথ্যা নিরূপণ করো। সত্য মিথ্যা, এটার অ্যান্সার হবে অপশান নম্বর এ, 1 নম্বর এবং 2 নম্বর দুটো সত্য। 18টা আস্তিক দর্শন হলো। অ্যান্সার হবে অপশান নম্বর এ, বেদ নির্ভর। 19টা যে জ্ঞান অন্য জ্ঞানের পরে উৎপন্ন হয়। অ্যান্সার হবে অপশান নম্বর বি, অনুমিতি। 20 ন্যায় মতে পক্ষ কাকে বলে। অ্যান্সার হবে অপশান নম্বর সি, যে অধিকরণে কোনো কিছু অনুমান করা হয়। 21টা পর্বতে ধূম দেখে বর্ণির অনুমান, এখানে হেতু হলো। অ্যান্সার হবে অপশান নম্বর এ, ধূম। 22টা হেতুর একটি বৈশিষ্ট্য বেছে নাও। অ্যান্সার হবে অপশান নম্বর বি। 23টা ন্যায় দর্শনে যার বিস্তৃতি বেশি তাকে বলা হয়। অ্যান্সার হবে অপশান নম্বর বি, ব্যাপক। 24 ব্যাপ্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে যেখানে যে বস্তু নেই সেক্ষেত্রে তাকে অনুমান করা হলো। এটা একটা অপশানটা একটা বি হতে পারে, আবার এ তোমার তর্ক হতে পারে। যাই হোক, তোমরা একটা কমেন্ট বক্সে জানাবে। এটা আমি অপশান বিটা করলাম, ব্যাপ্তিজ্ঞান। 25টা দেখো, ফিলোসফি কথের শব্দ দুটি যে গ্রিক শব্দ থেকে এসেছে। অ্যান্সার হবে অপশান নাম্বার সি, ফিলোস অ্যান্ড সফিয়া। 26টা বিস্ময় থেকে দর্শনের উৎপত্তি বলেছেন। অ্যান্সার হবে এ, প্লেটো। 27টা বস্তু এটা বস্তুরই হতো, বস্তুর বাহ্যিক রূপ বা বৈশিষ্ট্যকে বলা হয়। এটা হবে অপশান নাম্বার সি, অধিবিদ্যা। 28টা দর্শন হলো জ্ঞান সম্পর্কীয় বিজ্ঞান ও তার সমালোচনা বলেছেন। অ্যান্সার হচ্ছে অপশান নাম্বার এ, কান্ট। 29টা অধিবিদ্যা অসম্ভব কথাটি বলেছেন। অপশান নাম্বার বি, হিউম। 30 নম্বর কোশ্চেন, আধুনিক পাশ্চাত্য দর্শনের জনক হলেন। অ্যান্সার হবে অপশান নাম্বার সি, ডেকার্ট। 31টা দর্শনের পদ্ধতি বা পন্থা হলো। অ্যান্সার হবে অপশান নাম্বার এ, বিচারমূলক। 32 বাচনিক জ্ঞান সবসময়। অ্যান্সার হবে বি, সত্য। 33 ধারণার মধ্যে মিল এবং অমিলই প্রত্যক্ষ করাই হলো জ্ঞান বলেছেন। অ্যান্সার অপশান নাম্বার এ, লক। 34 অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর বলেছেন। অপশান নাম্বার বি, বার্কলে। 35 সঠিক বিকল্পটি নির্ণয় করো। অ্যান্সার হবে অপশান নাম্বার সি, 1, 2 এবং 3 ঠিক। 36টা
লাইবনিজের মতে সর্বশ্রেষ্ঠ চিৎ পরমাণু হলো, অ্যান্সার হবে বি ঈশ্বর। 37-এরটা স্তম্ভ মেলাও, এর অ্যান্সার হবে অপশান নম্বর এ। 37-এর পর 38 নম্বর দ্রব্য সমান ঈশ্বর সমান প্রকৃতি মতটি হলো, অ্যান্সার হবে অপশান নম্বর সি স্পিনোজা। 29-এরটা আগন্তুক ধারণা স্বীকার করেছেন, অ্যান্সার হবে অপশান নম্বর এ ডেকার্ট। 40-এরটা বিবৃতি নির্ণয় করতে দিয়েছে, অ্যান্সার হবে অপশান নাম্বার এ। এই ছিল তোমাদের 40টি কোশ্চেন। কেমন লাগলো জানাও। আর অন্যান্য কোশ্চেনগুলির জন্য যেগুলি ভুল আছে, হয়তো যেগুলি ভুল ভাববে সেগুলি আমার সাবজেক্ট নয়, তবু আমি তোমাদের অনুরোধে দেওয়ার চেষ্টা করেছি, তার জন্য ক্ষমা প্রার্থী। ওকে।